আপনার 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 এই জানেন আপনি আইসিসি কে কন্ট্রোল করে হলো আপনার ভারত। একটা ৮-১০ বছর আগে মনে হয় আপনি মনে বড় ধরনের একটা এইটা নিয়ে হয়েছিল, ওই যে ক্রিকেট থেকে যে আয় হয়, আয়ের একটা পার্সেন্টেজ নিয়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আপনার সাউথ আফ্রিকা এদের সাথে ভারতের চরম দ্বন্দ্ব লাগছিল, কিন্তু মনে আছে কিনা আমি বলতে পারবো না, আমার মনে আছে স্পষ্ট। তা ভারত বললো যে এই যে আইসিসির যে আয় হয় এর 50% আয় আমাদের কাছ থেকে আসে, আমাদের দেশের ইয়ার থেকে, কিনা বলে ওই অ্যাডভার্টাইজ থেকে আসে, সুতরাং আমরা তো বেশি নিবই। এটা নিয়ে অনেক দেন দরবার হয়েছে, অনেক জলগোল হয়েছে, কিন্তু এরপরে ভারতের মেনে নিছে, ভারতের যে শর্ত ওইটাই মেনে নিছে, কারণ ভারতের ইয়া হলো আইসিসির মধ্যে তাদের ইয়া হলো বেশি, তাদের কন্ট্রিবিউশন অনেক বেশি। আপনি অনেক বেশি দেখেই আপনার বাংলাদেশকে যখন আমি টেস্ট মর্যাদা দিয়েছিল, ওই সময় বাংলাদেশে ওই মর্যাদা পাওয়ার মধ্যে যোগ্য ছিল না। আমি কালকে বলছি যে তখনকার আমলে জগমোহন ডালমিয়া বাঙালি থাকার কারণে ওনা বাংলাদেশকে সে মোটামুটি একরকম মানে জোরের উপরে তারা দিয়ে দিচ্ছে বাংলাদেশকে, এবং সমালোচনা করছে। ইভেন ভারতীয় ক্রিকেটারের সমালোচনা, অস্ট্রেলিয়া ক্রিকেটার সমালোচনা করছে, আপনার ইংল্যান্ডের ক্রিকেটার তুচ্ছ চাচ্ছিল্য করছে, মনে নাই বাঙালিকে ভুলে গেছে গা। তাহলে আসলে সে আপনি প্রতিবেশী ছাড়া আপনি চলতে পারবেন না। এই যে রাশেদ ভাই বললো না যে আপনি মারা গেলে আপনার প্রতিবেশী আইসে প্রথম আপনার গুরু শরীর দোয়াবে, গ্রহণ করবে, আপনার আত্মীয় স্বজন ছেলে মেয়ে অনেক দূরে থাকে, ঢাকা থেকে, ওই সব জানাজার মধ্যে গেলে অংশগ্রহণ, কিন্তু বাকি কাজটাকে সে করে বাড়িতে যে অন্য আত্মীয় স্বজন আসবে, পাশের বাড়ির লোকে খাবার আনিয়ে দেওয়া যায়, আপনার বাড়িতে পাক করার কোনো সুযোগ থাকে না। প্রতিবেশী ছাড়া আপনি কিভাবে চলবেন? আমাদের এখন যারা আছে এরা হলো ভারত বিরোধিতা করে এরা এই ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, এবং এরা এই ভারত বিরোধিতা করে মানুষকে একটা ধোঁকার মধ্যে রাখে ক্ষমতায় থাকতে চায়। আর পরবর্তী যারা আছে এরা এখন ভারত বিরোধিতা করে ক্ষমতায় আসতে চায়। তো যারা ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি তারা ভারত বিরোধিতা ছেড়ে দিছে, কারণ তারা জানে আমরা পরবর্তী সময়ে 2 মাস পরে ক্ষমতায় যাবো, তখন তো ভারত বিরোধিতা যদি আমরা এখন থেকে করতে থাকি তাহলে আমরা দেশ চালাতে পারবো না। আপনি যদি বাংলাদেশ বলে যে আমরা আর ভারত থেকে কোনো কিছুই আনবো না, আপনি সাথে সাথে আপনি এই যে রাশেদ ভাই চালের দাম 200 টাকা কেজি, পেঁয়াজ হইব 300 টাকা কেজি, দেশে থাকলেও আপনার হবে, এই যে মজুত করে ফেলবে, এই সর্বনা ভারত থেকে আসবে না, চালও আসবে না, পেঁয়াজও আসবে না, রসুন আসবে না, ডালও আসবে না, সব জিনিস স্টক করা শুরু করে আর দাম বেড়ে যাবে, এটা এলো কাহিনী হবে। এখন আপনি কিভাবে আপনি চিন্তা করেন যে আপনার ভারত এইগুলি শুনে এর হলো আকাশ কুসুম স্বপ্ন দেখায় মানুষকে, কিন্তু মূল জিনিসটা হলো ওরা আসলে আমাদের দেশকে ভালোবাসে না। আমি মনে করি দেশ যদি ভালোবাসতো তাহলে এই ধরনের কথা বলতে পারবে না, কারণ আপনার প্রতিবেশীর সাথে আপনি দেখেন, আপনি গ্রামের যে প্রতিবেশী আছে ইচ্ছা করলে একটা পারবেন, আপনি এই প্রতিবেশীতে মিল নাই, আপনি বাড়ি ঘর জায়গা জমি বিক্রি আপনি অন্য গ্রামে অন্য থানায় গিয়ে বাড়ি করতে পারবেন, কিন্তু বাংলাদেশ কি ভারতের সীমানা বদলাইতে পারবেন আপনি? এটা পারবেন? নিজের প্রতিবেশীতে চেঞ্জ করা যায়, কিন্তু দেশের যে প্রতিবেশী তাকে চেঞ্জ করার কোনো সুযোগই নাই। একমাত্র আমেরিকার কাছে আমরা দেশ বিক্রি করে দিলে হবে, বিক্রি করে দেয় বলে যে ভাই তোরা যে জঙ্গল একটা থাকে আমরা এই দিয়ে আমরা চলে যাই ওখানে, এছাড়া কোনো পথ নাই তো। নাহলে রাশিয়ারে বলো যে ভাই তোমরা তো রাশিয়ার সাথে সম্পর্ক খুবই ভালো, তো আমাদেরকে ওই বাংলাদেশটা তোমরা দিয়ে দেই, আর ওই রাশিয়া দিয়ে আমরা ওই পাহাড়ে বা পর্বতে আমরা কত জায়গা দিয়ে দেবো, হেনে চলে যায়, এছাড়া কোনো পথ আছে? আমি মনে করি তো পথ নাই। এগুলি মানুষকে শুধু শুধু বোকা বানানো। বাংলাদেশ আপনি যদি তাই যদি না হইতো, বাংলাদেশ ভারতের ছাড়া চলার সুযোগ যদি থাকতো তাইলে আমাদের বর্তমান বিএনপির যার নেতৃবৃন্দ তারা কিন্তু চুপ হয়ে রয়েছে কেন? এখন ভারত বিরোধিতা করে না কেন? জামাত কেন যায় ইয়ার সাথে, ভারতের কূটনীতির সাথে জামাত কেন যায় ভারতের ইয়ার সাথে দেখা করার জন্য? কেন? মানুষ এইগুলি আসলে বোকা বানায়, বোকা বোকা মনে করছে না, মানুষ বোকা না, সচেতন হয়ে যাচ্ছে। সুতরাং এইগুলি আসলে আপনি যারা বলছেন যে না এই বাংলাদেশের রাজনীতি কন্ট্রোল করে না, রাজনীতি কন্ট্রোল করে না, ভারতের সাথে রাজনীতি কন্ট্রোলের ব্যাপার না, সুসম্পর্ক দরকার। আপনি ভারতের আমরা মনে করেন এই যে ও বলছে যে ভারত আমাদের খারাপ কি জানে বলছে, খারাপ আচরণ করছে, কি খারাপ আচরণ করছে? খারাপ আচরণ করলে এই দেশ কোনোদিন স্বাধীন হইতো না। ভারত যদি চিন্তা করতো এই দেশ স্বাধীন হওয়ার দরকার নাই তাহলে ভারত কোনো স্বাধীনতার সুযোগ দিল না। আর একটা জিনিস, ভারত যদি চিন্তা করতো তখনকার আমলের এদেরকে বলতো যে আমাদের এই যে আপনার চিকেন নেক নিয়ে কাউ 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 করে লাপালাপি করেন, বলতো যে না চিকেন নেক ছেড়ে দিতে হবে, আমি তোমাদের দেশ স্বাধীন করে দেবো, চিকেন নেক তোমাদের ছেড়ে দিতে হবে।
তাহলে আমাদের চিকেন নেক বলতে ওই যে আপনার রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড় এগুলি ছেড়ে দিতে হইলে রংপুরের ওই সাইড ছেড়ে দিতেই তো। তখন ইচ্ছা করলে বাংলাদেশ কিন্তু ওই সময় ইয়ারা কিন্তু রাজি হইল, ঠিক আছে দাদা আপনারা ওইটা নিয়ে যান, আমরা দেশটা স্বাধীন করে দেন। কারণ বাংলাদেশের 2 কোটি মানুষকে খাওয়াইছে, পড়াইছে, ওষুধ দিয়ে রাখছে, এরপরে যত অস্ত্র আছে সব অস্ত্র দিছে। বাংলাদেশের একটা অস্ত্র ছিল না, এই অস্ত্র একটা দুইটা হয়তো নিয়েছিল, যেমন যে সেনাবাহিনী চাকরি করতো ওই ক্যান্টনমেন্টে একজন পলাইছে, ওই একটা অস্ত্র নিয়ে চলে গেছে। যে পুলিশ ছিল থানার মধ্যে, ও তার নিজের অস্ত্রটা নিয়ে পলাইছে। গুলি কই পাবে? গুলি কোত্থেকে আসবে? গুলি কি আপনার কার্টুন বই আপনারা দিয়ে দিয়েছিল ওই সময়? থানার মধ্যে কি কার্টুন বই গুলি থাকে? আর সেনাবাহিনীর অস্ত্রগুলি অত সহজ না, জানতে হবে। সেনাবাহিনীর অস্ত্র কিন্তু একটা কোতের মধ্যে থাকে। কোত মানে কি? ওদের একটা সেনাবাহিনীর অস্ত্রাগার থাকে, ওইখানে থাকে। এবং ওই অস্ত্রটা আপনার একজন 3-4 জনের কাছে চাবি থাকে পরপর, একজনে খুলতে পারে না। আপনি সেনাবাহিনী অস্ত্র সম্বন্ধে আপনি জানেন না, যে অস্ত্র গার্ডটা থাকে এই চাবিটা 3-4 জনের কাছে থাকে, যাতে এককভাবে কেউ এটা খুলতে না পারে। তাহলে ওই অস্ত্র আপনার বাংলাদেশ সেনাবাহিনী অস্ত্র নিতে পারছে না। পুলিশের থানার অস্ত্র আছে, রাইফেল, বাঙ্গা রাইফেল দেখছেন তো, পুরোনো দিনের রাইফেল, ওই তো রাইফেল ওইগুলি। আর যত অস্ত্র আছে সবই তো ভাই আপনার পাকে ভারত দিছে। এগুলি বাঙালি কি স্বীকার করে? মুনাফেকের দল। আসল কথাই তো যায় না। মানুষের গালি দিতে পারে, ওইটি পারে। গালি দেওয়া হলো আমাদের একটা স্বভাব। ওই যে কিছু না পারলেন আপনি শুনেন, দেখবেন আপনি সমাজে একটা জিনিস, কোনো কিছু না পারলে সে গালাগালি করে। ছিটমহলের বিষয়টা না পারলে সে গালাগালি করবে। ছিটমহল বিনিময়ের সময় এই ভারত কি আমাদেরকে অনেক বেশি জায়গা দিয়ে দেয়নি? তা আমি তো এই কথা এদিকে তো আজকে উঠাই নাই, বহুদিন বললাম। আজকে খালি তুলা, সুতা, রেল লাইনের কথা বললাম। এটা তো কোনোদিনই আপনারা জানেন না, ও উঠানো নাই। এই যে তুলা, সুতা, এটা তো উঠানি নাই। এই যে কিছু রামছাগল যে আসে, এরা কিছু কান পড়া দিয়েছে, ওই কান পড়া নিয়েই পড়ে আছে। এরপরে দেখা গেল এখন কি সবাই দল বেঁধে আমরা কে কার ভারতের বড় বন্ধু হবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এখন তো জিজ্ঞেস করে ভারতে আমরা ক্ষতি করছে, তাহলে ক্ষতি যে করছে কেউ বলে না। ভারত যে আমাদের খারাপ আচরণ করছে, এই কথা বলুক। এই যে খারাপ আচরণ করছে, তোমরা ভারতীয় দূতাবাসে হামলা করতে গেছিল কেন? সেটা আগে বলো। তোমার বাড়িতে যদি কেউ হামলা করতে যায়, তাহলে তুমি আমার বাড়িতে হামলা করবে না? আমি যদি যাই, করবো না? করছে, শুরু করছে কেটা? আগে কেটা ইটা দিছ? কে ইটা দিছিল? তার তো দোষ। বিচারটা কার হয়? আগে যে আগে এ করবে, আক্রমণ করে তার উপরে। তা আমাদের দেশে তোমরাই তো এই করছো, ভারত বলে নাই। এখন ভারত রিয়াকশন দেখাচ্ছে। আমি আপনাদেরকে বহুতবার বলছি না যে দেখেন, ভারত এমন আস্তে আস্তে কাজ করবে যেন বুঝতেই পারবেন না। যেমন একটা সাধারণ একটা জিনিস ধরছে, কি আমাদের মুস্তাফিজ যে খেলতে দিল না, এটা কিন্তু খুবই সাধারণ জিনিস, কিন্তু আরেকটা জিনিস অসাধারণ জিনিস। আমি গতকালকে বলছিলাম, এটা হলো দেশের মানিজ্যতার একটা প্রশ্ন। বলছিলাম না যে আমাদের দেশকে যে গুরুত্ব দেয় না, বা আমাদেরকে হেলা করতেছে, বা আমাদেরকে কোনোবাদ করতেছে না, বা আমাদেরকে করতেছে, ছোট করে দেখতেছে, এটার প্রমাণ হলো ওই মুস্তাফিজের খেলতে দিল না। এখন এতে দেখেন আপনাদের সবারই মাথা গরম হয়ে গেছে গা। এখন এটার সাথে কি জড়িত হয়ে গেল গা? মুস্তাফিজ খেলতে দিল না, আপনারা খেলাতেই যাবেন না, বিশ্বকাপ খেলতে যাবেন। বিশ্বকাপ খেলতে না গেলে কি হবে? আপনাদের দেশের যে টেলিভিশন চ্যানেল আছে এরাই ক্ষতিগ্রস্ত হবে। কেন? তারা যে বিভিন্ন কোটি কোটি টাকা বিভিন্ন কোম্পানি থেকে এডের টাকা নিছে, ওই টাকা ফেরত দিতে হবে। তাহলে লাভ হবে কি? ক্রিকেট যারা খেলা দেখতেছে ওরা অন্যভাবে খেলা দেখবে, ইন্ডিয়ান চ্যানেলের সাথে যুক্ত হয়ে খেলা দেখবে, আপনি ইউটিউবের মধ্যে খেলা দেখবে। ভাই